ইয়ে ইয়ে কি ঠান্ডা? আয় উপরে। আচ্ছা না না না, রিস্ক নিও না। রিস্ক কোথায়? আমি যাবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিষ্টি সঞ্চিতা। আশা করছি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন তোমরা দেখছো আমরা বরফ নিয়ে একটু খেলছি। আমরা অনেক ভিডিও করেছি, কিন্তু সত্যি কথা বলতে সেই মুহূর্তে আনন্দটা করাটাই মনে হয়েছিল সবসময় জরুরি, কারণ ফ্যামিলির সাথে গেছি, এটা তো মজা করার সময়। তো আমরা ওল্ড বাবা মন্দির ঘুরে একটু বরফ নিয়ে খেলা করে আমরা নিউ বাবা মন্দিরে, নিউ বাবা মন্দির দেখার পর আমরা যাব ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক দেখার পর তো আমরা ফিরে যাব হোটেলে, এবং সন্ধ্যেটা আমরা এমজি মার্কে কাটিয়েছি। কী করেছে না করেছে সেটা তোমার সাথে শেয়ার করব। এখানে শিব মন্দিরটা খুবই সুন্দর, চারিদিকে দেখো অল্প অল্প বরফ পুরো জমে আছে। তো আমাদের খুবই ভালো লাগছে, এখানকার সৌন্দর্য আলাদা। এর পরের পার্টে অবশ্যই তোমাদের দার্জিলিংয়ের ভিডিও দেবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর নিউ বাবা মন্দিরে কী কী আছে তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা ওল্ড বাবা মন্দিরে যেতে পারে না তারা নিউ বাবা মন্দিরই আসে, এটা একটা সম্মান দেওয়ার জন্যই এই জায়গাটা বানানো হয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো এখন আমরা ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ছাঙ্গু লেক। আগে ছাঙ্গু লেক পড়েছিল, কিন্তু আমরা আগে ওল্ড বাবা মন্দির পৌঁছেছিলাম, যেটা সবাই করে থাকে। আর দেখতে পাচ্ছ চারিদিকে ফ্রিজ হয়ে আছে বরফ। মেন কথা হচ্ছে যে তখন স্নোফল হয়নি, কিন্তু যে জলগুলো জমে থাকে বা কিছু সেগুলো পুরোপুরি ফ্রিজ হয়ে যায়, সেটা তখন স্নোফল হয়নি কো। তো সেইগুলোই দেখতে এত ভালো লাগছে, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। যারা গেছে তারা তো অবশ্যই। আর সেইভাবে যে স্নোফল হয়েছে সেরকম কিছু না, সেই টাইমে আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম, তো সেভাবে স্নোফল হয়নি। স্নোফল হলে হয়তো তোমরা দেখতে পাবে। পাহাড়ে এত উঁচুতে একটা সুন্দর লেক, সেটা দেখার মানে ইচ্ছাটা অনেক দিনের, কেমন হতে পারে কেমন, সেই জায়গাটা যাওয়ার পর সত্যি কথা ভীষণ ভালো। আর যারা পাহাড়ে যাচ্ছ খুব সকাল সকাল বেরিয়ে পড়ো, কারণ সকালে সকাল সকাল তোমরা যদি না বেরোতে পারো, পাহাড়ে সব কিছু কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। দুটোর মধ্যে তুমি কোনো শপ খুঁজে পাবে না পাহাড়ে উঁচুতে অবশ্যই। তো আমরা এখন নিচের দিকে নামছি, ছাঙ্গু লেক দেখবো কেমন। ইয়াক আমরা রাইড করিনি, কিন্তু আমরা দেখেছি। তোমরা দেখো পুরো রাস্তা শুনশান, আমরা এটা ফিল করেছি। আর একটা ঘটনা ছোট্ট বলি, যে না এটা পরের পার্টে বলবো কি ঘটনা। কালারগুলো দেখো, बोलो। यही तो प्रॉब्लम है ना कुछ लोग का। তো ছাঙ্গু লেক অনেক সময় কী বলো তো জলটা পরিষ্কার বোঝা যায়, কিন্তু এই সময় জলটা পুরো ফ্রিজ হয়ে আছে, তোমরা দেখলেই বুঝতে পারো পুরো জমাট বেঁধে গেছে। এটা একটা অন্য এক্সপিরিয়েন্স, কি বলবো, ভীষণ ভালো লাগছে, অন্যরকম, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো জায়গাটা পুরো শুনশান ছিল।
একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে এই জলের মধ্যে সুন্দর দুটো হাঁস ঘুরছে, দেখতে এত সুন্দর, সামনে থেকে তোমরা বললে বিশ্বাস করবে না। সুন্দর মানে সত্যি সুন্দর, মানে কালারটা তোমরাই দেখো, তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, যারা পাহাড়ে যাচ্ছ জায়গাটা পরিষ্কার রাখার মানে মানে চিন্তা ভাবনা নিয়েই যাবে। তোমরা বিস্কিট খাও, একটা চিপস খাও, যেখানে সেখানে ফেলে দিও না। কারণ আমাদের চোখের সামনে একটা ঘর দেখলাম, কিছু মানুষ গাড়ি করে যাচ্ছিল, খেলো, চিপসের প্যাকেটটা ফেলে দিয়ে চলে গেল। আমাদের যে ড্রাইভার সন্দীপ দা ছিলেন, উনি ওই চিপসের প্যাকেটটা নিয়ে ডাস্টবিনে ফেললেন। এই বিহেভিয়ারগুলো সত্যি কথা বলছি খুবই বাজে। তোমরা যাচ্ছ একটা জায়গায় ঘুরতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও তোমরা, তারা যেমন তাদের জায়গাটা পরিষ্কার রাখছে, সেখানটা তোমরা কি তোমাদের রুম বা তোমাদের বাড়ির মধ্যে তোমরা কি এই নোংরাগুলো করো না? তো সেই জায়গাটা পরিষ্কার রাখা একটা দরকার রাখাটা তোমাদের। তো যাই হোক, আমরা ছাঙ্গু লেক দেখে আমরা ফিরে গেছি হোটেলে, ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বিকেলবেলা এমজি মার্কে চলে এসেছি, আমাদের হোটেল থেকে একটুখানি। সেহেতু আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে ঘুরছি, ভালো লাগছে। কি দেখছি না দেখছি তোমার সাথে সেটাই শেয়ার করব, বাকিটা তোমরা দেখতে থাকো। ঘুমিয়ে গেলাম তো, দাঁড়াবি দাঁড়া ঘন্টা সবাই চলছে তো। এইটা হেভি লাগবে। তুলে দাও ওকে, তুলে নাও। আর তোমার শালিকে নাও, তোমার শালিকে নাও, শালিকে তুলে দাও। বলছে আমাকে তুলে দাও, ওকে তুলতে পারবে তুমি, তুলে দাও। আজকে আছি আমরা এখন গ্যাংটকে এমজি মার্গে, তাই তো? চলো। আমি এখানে দাঁড়িয়ে থেকে ভিডিওটা ঝর্ণাটা চলতে আমার হ্যাঁ করে বল। খুব মানে কি বলবো, ফ্রেন্ডলি লাগে, এলেই কিছু কিছু করছে। একজন নাকি ঠান্ডা লাগেনি তো, ঠান্ডা লাগেনি। সন্ধেবেলাটা আমরা সবাই এমজি মার্গেই কাটালাম। আর আমাদের একটু সকাল সকাল কালকে বেরোতে হবে, কেননা আমরা যাচ্ছি এখান থেকে দার্জিলিং। আমরা একই মানে ট্রিপে দু জায়গায় ঘুরেছিলাম, প্রথম গেছিলাম সিকিম, তারপর গেছিলাম দার্জিলিং। তো এখন তোমরা একরকম সৌন্দর্য দেখলে, দার্জিলিংয়ের সৌন্দর্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এটুকুনি রাখলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো।